মাছের ঝাল চচ্চড়ি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মৌরলা মাছ। এই সাইজের মৌরলা মাছ নিয়েছি। ঝাল চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু 3টে, বেগুন 1.5খানা, এখানে একটা গোটা আস্ত পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচে সর্ষে বাটা। এবার আমি এই মৌরলা মাছে পরিমাণ মতন নুন আর হলুদ মাখিয়ে দেব। আমি এখানে ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছটা এতে দিয়ে দিচ্ছি। আমি এবার মাছের চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা হয়ে গেছে, এখানে আমি কালো জিরে 1 চামচে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। পাল্টে মাছটা ভেজে নিতে হবে। বেশ মাছটা বাদামি বাদামি রং হয়ে যাবে, তখন মাছটা নামিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচে হলুদ, 1/2 চামচে লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে নুন। পরিমাণ মতন নুনটা দিতে হবে। মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে। এটা লঙ্কাটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম এখানে সর্ষে বাটাটা। রান্নাটা আমার হয়ে গেছে। একটু নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। নিচে আমি এখানে 4-5-7 কোয়া রসুন, যেটা আমি থেতো করে দিয়ে দেবো। রসুনটা আমি থেতো করে নিচ্ছি। এবার নামাবার আগে আমি রসুনটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। একটা ভীষণ সুন্দর গন্ধ আসে রসুনটা দিলে। আর রান্নাটা আমার হয়ে গেল। রান্নাটা আপনারা এইভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।